আসসালামু আলাইকুম। ফসিয়া আবেগ নাজু নাজমাতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা গত দুইটা ক্লাসে বর্ণ শিখেছি এবং বর্ণগুলি দিয়ে কিভাবে বানান করতে হয় মোটামুটি একটা ধারণা পেয়েছি, তাই না? তাহলে আমরা এখন থেকে বাক্য গঠন করা শিখব। ঠিক আছে? বাক্যকে ফসিতে বলে ফাজ। ঠিক আছে? আমরা যেমন বাংলায় একটা বাক্য বলি, কথা বলি, যেমন এখানে দেখুন, আমি ভাত খাই। এই বাক্যটাই আমরা যখন ফসিতে বলবো তখন একটু ঘুরিয়ে বলতে হবে, ঠিক এভাবে বললে হবে না। যেমন এখানে আছে কি, আমি খাই ভাত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি যে এখানে এই শব্দটা ছিল বাক্যের শেষে, কিন্তু এই খাই শব্দটা এখানে আগে চলে এসেছে। তাহলে আমাদেরকে এখন এই নিয়মটাই জানতে হবে যে সাজানোর যে একটা মানে শব্দগুলি দিয়ে যে আমরা একটা বাক্য সাজাবো, বাক্য তৈরি করব, এই বাক্য তৈরি করার একটা নিয়ম আছে। এই নিয়মটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তাহলে এই নিয়মটা কি? নিয়মটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা সুজে, এখানে আছে ভ্যার্ব, এখানে আছে কমপ্লিমো। আমরা তিনটা অংশ দেখতে পাচ্ছি। একটা বাক্যের মধ্যে তিনটা অংশ থাকে। প্রথম অংশটা সুইজে, দ্বিতীয় অংশটা ভ্যার্ব, তৃতীয় অংশটা কমপ্লিমো। তাহলে এখন আমাদের কি জানতে হবে সুইজে কি, ভ্যার্ব কি এবং কমপ্লিমো কি, তাই তো? আচ্ছা, আমি এটা দিয়ে শুরু করছি। এখানে দেখুন, এটা কি ভ্যার্ব। তো ভ্যার্ব অর্থ হলো কাজ, কর্ম বা ক্রিয়া। তো এখানে আমরা একটা কাজ পেয়েছি, দেখুন, কাজ হিসাবে খাই। খাওয়া একটা কাজ। খাওয়া থেকে আমরা কি পেয়েছি? খাই। ঠিক আছে? তাহলে এই অংশটা কি হলো? ভ্যার্ব। ঠিক আছে না? এখন এই কাজটা কি করে আমাদেরকে দেখতে হবে বাক্যের মধ্যে। এই কাজটা কি করে? যেমন এখানে খাই, কে খায়? আমি। এখানে আমি না হয়ে যদি অন্য কি হতো, সে খায়, তাহলে কাজটা কি করে? সে। এরকমই যে যখন এই কাজটা যে করে তাকে বলবো সুইজে। ঠিক আছে? তাহলে আমরা প্রথম অংশটা কি পেলাম? কাজ যে করে, সুইজে, বাংলা যাকে বলে কর্তা। ঠিক আছে? আমরা ব্যাকরণগতভাবে যদি বলি কর্তা কর্ম সম্পাদন করে, এরকম আর কি। যাই হোক, আমরা এত কঠিনভাবে যাচ্ছি না। তো তাহলে আমরা এই সুজিটা কি পেলাম এই বাক্যের মধ্যে? আমি। আর আমি কি করে? খাই। খাই, খাওয়াটা একটা কাজ। এটা হলো এই অংশটা, ভার্ব। আর শেষ অংশ যেটা এখানে আছে ভাত, এটা হলো এখানে কমপ্লিমো। তো কমপ্লিমো আসলে এখানে শুধু একটা শব্দই না, এখানে আরও অনেক শব্দ থাকতে পারবে, থাকতে পারে। যেমন আমি ভাত খাই, আমি খাই ভাত কোথায়, কখন, কিভাবে, আরও অনেক কথা থাকতে পারে। তো আমরা এগুলি পরবর্তীতে জানব। ঠিক আছে? তো আমরা যেহেতু বাক্যের মধ্যে তিনটা অংশ থাকছে, তো আমরা একটা একটা অংশ করে আগে ভালো করে জানি। ঠিক আছে? তবে প্রথমেই আমি একটা কথা বলে নিই এই বাক্য গঠন সম্পর্কে, যে আমি এই যে প্রথমে যে ভার্বটা নিয়ে কথা বলেছি, এই ভার্ব ছাড়া কিন্তু কখনো বাক্য গঠন করা যাবে না। এটা খুব ভালো করে মনে রাখবেন। তাহলে আমরা আজ শিখব প্রথম অংশ যেটা সুজে। ঠিক আছে? সুজিকে বাংলাতে কি আমরা কর্তা বলতে পারি, তাই না? তাহলে এখানে তো আমরা সুজি হিসেবে পেয়েছিলাম আমি। তো আমি ছাড়াও আরও কি কি হতে পারে দেখুন, এখানে আছে জ। আমি উচ্চারণগুলি বাংলায় লিখে দিয়েছি। আসলে গত ক্লাসে আপনি যদি বানানগুলি খেয়াল করেন তাহলে দেখবেন এই বানানগুলি আপনি নিজেই পড়তে পারবেন, এই উচ্চারণগুলি আপনি নিজেই পড়তে পারবেন। তবে উচ্চারণের ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলে রাখি আজকেই প্রথম, মানে বা যেহেতু আপনি পড়বেন আস্তে নিজে নিজে, তখন একটা শব্দে যখন শেষে থাকবে কনসোন, মানে শব্দের শেষ লেটারটা যদি হয় কনসোন, তাহলে আপনি এটা উচ্চারণ করবেন না। অর্থাৎ ফসিতে কনসোন দিয়ে যে মানে শব্দগুলি শেষ হবে, শেষের কনসোনগুলি উচ্চারণ করতে হয় না, এটা আর কি। ঠিক আছে?
তাহলে আমার মনে হয় আপনি চেষ্টা করলে পারবেন, তারপরেও আমি লিখে দিয়েছি বাংলায় উচ্চারণগুলো, ঠিক আছে? যেমন এখানে দেখুন, জ, জ অর্থ আমি, চু তুমি, ইল সে। আপনি যখন কোনো পুরুষকে উদ্দেশ্য করে বলবেন তখন বলতে হবে ইল, আর এল অর্থ সে। যখন আপনি কোনো মহিলাকে উদ্দেশ্য করে বলবেন তখন বলতে হবে এল, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমি তুমি সে পেয়েছি, এখানে প্রত্যেকেই একজন করে, ঠিক আছে? তাই এই যে এখানে দেখুন এক বচন, ঠিক আছে? এই যেগুলি আমরা যেগুলো পেয়েছি সেগুলি সবই এক বচন, ফসেতে যাকে বলে সাঙ্গুলিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এই যেমন এখানে আমি ছিল, তো আমিকে যদি আমরা মানে বহু বচনে নিয়ে যাই তাহলে কি হবে আমরা। তো এরকমই প্রত্যেকটা সুজুকি আমরা বহু বচন করতে পারি এখানে দেখুন, ঠিক আছে? যেমন এখানে আছে কি নু, নু অর্থ কি আমরা, ভু অর্থ তোমরা আপনি আপনারা। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা একটু ব্যতিক্রম, ভু অর্থ তোমরা হয়, আপনি হয়, আবার আপনারা হয়। তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে, কারণ আপনি বা আপনির জন্য কোনো আলাদা কোনো ইয়ে নাই আর কি, ফসিতে এই ভু দিয়েই বলতে হবে আর কি, ঠিক আছে? আর এখানে যে আমি লিখেছি মানে এখানে আছে দেখুন ইল, ইল অর্থ তারা, ঠিক আছে? ইল অর্থ যে তারা, আর এখানে ইল অর্থ সে। তাহলে পার্থক্যটা হলো আপনার উচ্চারণের ক্ষেত্রে আসলে কোনো পার্থক্য হবে না, শুধু লেখার ক্ষেত্রে আপনাকে একটা এস যুক্ত করতে হবে, ঠিক আছে? ইল অর্থ সে যখন হবে তখন এস লিখতে হবে না, কিন্তু যখন ইল তারা অর্থে ইল লিখবেন তখন লেখার ক্ষেত্রে একটা এস যুক্ত করতে হবে। এই এল একই রকম, যখন আপনি উচ্চারণ করবেন তখন শুধু এল বললেই হবে, বলতে হবে, কিন্তু যখন আপনি লিখবেন লেখার ক্ষেত্রে একটা এস যুক্ত করতে হবে, ঠিক আছে? তাহলে মানে একজনের ক্ষেত্রে ইল যেমন, বহু বচনের ক্ষেত্রে ইল একই রকম বলতে হবে, ঠিক একই রকম এল একজন মহিলার ক্ষেত্রে যখন আপনি এল বলবেন, একের অধিক মহিলার ক্ষেত্রেও এল বলবেন, ঠিক আছে? এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, দেখুন ইল অর্থ তারা, তারা বলতে আমরা বুঝিয়েছি কি, প্রথমত এখানে ছিল একজন পুরুষ, এখানে একের অধিক পুরুষ, আর এখানে এল অর্থে তারা, এখানে ছিল একজন মহিলা, এখানে একের অধিক মহিলা। তাহলে একের অধিক হলে ইল এবং একের অধিক হলে কি হয় এল। তাহলে মহিলা এবং পুরুষ যখন একসাথে থাকবে তখন কি হবে, তাই না? এই যে তখন হবে এই ইলটা, ঠিক আছে? অর্থাৎ ইল অর্থ শুধু পুরুষ, এবং পুরুষ মহিলা যদি একসাথে থাকে তখন আপনাকে ইল বলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সুজি হিসেবে যে কয়েকটা শব্দ পেলাম এগুলো ভালো করে মুখস্থ করে রাখবেন, কারণ এই সুজিটা জানার পরে আমাদের একটা অংশ জানা হয়ে যাবে আর কি বাক্যের, ঠিক আছে? তো এর মধ্যে আরেকটা বিষয় আপনি জেনে রাখবেন, যেমন দেখুন যে জ, জ অর্থ আমি, ঠিক আছে? এটা কিন্তু আমরা বাংলায় যেটা বলি, বাংলায় আসলে কম বলি, প্রথম পুরুষ আমরা খুব কম বলি, বরং এটাকে ইংলিশেই সবাই বলে থাকি ফার্স্ট পারসন, তাই না? তো ফার্স্ট পারসনকে ফসিতে বলে ফমিয়ে প্যাকসন, ঠিক আছে? জ হলো ফমিয়ে প্যাকসন। ঠিক আমরাও কিন্তু আবার এখানে দেখুন ফমিয়ে প্যাকসন। পার্থক্য হলো এটা হলো জ হলো ফমিয়ে প্যাকসনের এক বচন সাঙ্গুলিয়ে, আর নু হলো ফমিয়ে প্যাকসনের বহু বচন, ঠিক আছে? তাহলে আমরা এখানে যে দেখতে পাচ্ছি আমি তুমি সে, অর্থাৎ জ চু ইল বা এল, এখানে হলো জটা ফমিয়ে প্যাকসন সাঙ্গুলিয়ে, চু হলো দুজিয়েম প্যাকসন সাঙ্গুলিয়ে, ইল বা এল দুইটাই থোয়াজিম প্যাকসন সাঙ্গুলিয়ে, ঠিক আছে? আর ঠিক এরকম এখানেও এমনই, নু হলো আমরা যেটা ফমিয়ে প্যাকসন প্লুহিয়াল এবং ভু দুজিম প্যাকসন প্লুহিয়াল এবং ইল এবং এল থোয়াজিম প্যাকসন প্লুহিয়াল বহু বচনের, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের একটা অংশ, মানে বাক্যের যে প্রথম অংশটা এটা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেল। তো আমরা আগামী ক্লাসে ঠিক পরের অংশ যেটা ভ্যাব, সেটা নিয়ে আলোচনা করব।
ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। তো আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।